অফিসার ছিল ওই হত্যা মামলার মূল আসামি, কিন্তু এই পোস্টমর্টেমটা সরকার করছে না। আমরা অনেকবার বলছি পোস্টমর্টেম করেন, আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমর্টেম করার জন্য, কিন্তু পোস্টমর্টেম করছে না। পোস্টমর্টেম করার সরকার বিচার খুবই কঠিন। আসলে বিচার কঠিন কেন? যারা নিহত তাদের পোস্টমর্টেমটা করা হয়নি। যদি বিচার চাইতো তাহলে পোস্টমর্টেম করতো। পোস্টমর্টেম করলে ওই শরীর থেকে একটা বন্দুকের গুলি বের হইতো। ওই গুলির পিছনে একটা স্টিকার লাগানো আছে, সিরিয়াল নাম্বার লেখা আছে, এবং সেই গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে সেটার একটা সিরিয়াল আছে, এবং সেই বন্দুকটা কোন অফিসারের জন্য নিবেদিত ছিল সেটা লিস্ট করা আছে যে এই বন্দুকটা অমুক অফিসারকে দেওয়া হয়েছে, এবং সেই অফিসার ছিল ওই হত্যা মামলার মূল আসামি, কিন্তু এই পোস্টমর্টেমটা সরকার করছে না। আমরা অনেকবার বলছি পোস্টমর্টেম করেন, আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমর্টেম করার জন্য, কিন্তু পোস্টমর্টেম করছে না। পোস্টমর্টেম করার অনাগ্রহ থেকেই বোঝা যায় যে বিচারের কোনো আগ্রহ নাই। ঠিক আছে, বিচার বিচার হবে না, বিচার কঠিন। আমি বিশ্বাস করি না শেখ হাসিনার বিচার করা সম্ভব এখানে, আমি বিশ্বাস করি না। এই এনভায়রনমেন্ট নাই। শেখ হাসিনার বিচার করতে হলে সত্যিকার অর্থে শেখ হাসিনার যে শত্রু তার হাতে ক্ষমতা যেদিন যাবে সেদিন বিচার শুরু হবে। ঠিক আছে, শেখ হাসিনা তারা যে ভিকটিম, সে যেদিন দেশ চালাবে সেই দিন শেখ হাসিনার বিচার হবে। সুশীলরা শেখ হাসিনার বিচার করবে না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা চলছে, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? আওয়ামী লীগের পুনর্বাসন তো করছেই তো ভাই। ওর কাছে টাকা আছে, নাগরিক পার্টি টাকা নেয়, এই বড় দলের টাকা নেয়, ওই বড় দল টাকা নেয়, সবাই টাকা নিয়ে জায়গা দেয়। ঠিক আছে, ফলে এলাকায় এলাকায় যে জমি দখলকারীরা ছিল ওরা এখন আওয়ামী লীগ পাল্টিয়ে নাগরিক পার্টি হয়ে গেছে, হয়ে গিয়ে এখনও জমি দখল করে। মানুষের কপাল আসলে আর খুলল না। চলেন চলেন চলেন, আমরা কি ধন্যবাদ। আরেক বেতন তোলা হয়েছে, তাহলে সবাই একটু সুন্দরভাবে দুই লাইনে দাঁড়াবো। ঠিক আছে, এই যারা আছেন সবাই মিলে ছবি তুলে আপনার সাথে সবাই দাঁড়াই। কি সমস্যা কি? আর একজন রাগ, আমি একটা সুন্দর প্রশ্ন উঠাইছে আরে ওটা শেষ করতে দে। একটা সার্জিসের বিষয় ধরে ওরা অনেক গুলি উড়াইতেছে। গতকাল রাতে আমি ভাবছি রে দাদা, ভিডিও খালি সার্জিসের প্রশ্নটা তুলছিলাম, এত সার্জিসের গোষ্ঠী ছিল কালকে ঈদের পর। ঈদের পর তাছাড়া খালি ফোন দেখো দাদা, আমি দাদা নেয় না। 30-35 জন আইছিল, আইছিল তো যাওয়া ভিতরে ঢুকতে দেয় না। ও খালি একবার নাকি স্লোগান দিছে জয় বাংলা, ঢুকছে এনে ফুল দিছে, ফুল দিয়ে এদিকে অনেকে কইছে আমরা বাঙালি। আবার কি কোন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজটা আমি পারি না, ওই ধরে দিছে আজকে সময় হয়তো ওই ফুটেজটা আমি পারি না, দৌড় দিতে দিতে গেছে। টিকটকার ঠিকই তো কাম করছেন, টিকটকের ইয়ে নিয়ে আমি প্রমোশন করতেছেন। আমার চ্যানেলে একটা কোনো আজে বাজে ভিডিও টিকটকার নেবেন, ওইটারই প্রমোশন করবেন কিন্তু পরে নষ্ট আমার ভিডিও নেই। ঈদ শপিং, এই আমরা ঈদ শপিং হয়ে যায় বসুন্ধরায় যান, আমরা একটা ফুল দেই, আমরা একটা ফুল দেই দেখুন নিয়ে উপরে কাগজ তুলে সারার ভিডিও করে দেন। এই ভাই আমরা কয়জন মিলে একটা ইয়া করে গ্রুপ থেকে কোথায় আসে আবার ইয়া দেখা নাকি আসো আসো, আগুন হয়ে গেছে। ওই এই সবাই স্ট্যান্ড খাড়া করে দে। আপনার বস আছে না ইমদাদুল তাহলে কুড়িপতি বলেন হ্যাঁ, এ 5x জুম দেন তাহলে 100 ছবি মানুষ থাকে, এটা জুম দেওয়া লাগবে না। 5x দিলে 100 আসবে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, এবং এখানে এসেছিল আজকে 20-30 জন আওয়ামী লীগ, এবং এখানে শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার পরে সামনে যেয়ে তারা জয় বাংলার স্লোগান দেয়, এবং তাদেরকে সেখান থেকে জনসাধারণ মানুষ তাদেরকে এমন ধাওয়া দিছে, তারা এমন জোরে দৌড় দিয়ে বের হয়ে গিয়েছে, সাভার নবীনগর স্মৃতিসৌধ ক্রস করেছে। তারা 30 জনের মতো মানুষ এখানে আজকে শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগের। কিন্তু দুঃখ একটাই রে ভাই, এই যে এত বড় দল হয়েও তাদেরকে আজকে পালিয়ে যেতে হবে, আমি এই জিনিসটা আসলে বুঝলাম না। তো পরবর্তী